হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের করাবো ক্লাস 9-এর লাভ ক্ষতি চ্যাপ্টারের 12 নম্বর, 13 নম্বর, 14 এবং 15 এই চারটে অঙ্ক আমি তোমাদের এই ভিডিওতে করাবো। তো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের 3 নম্বর থেকে 11 নম্বর অঙ্ক করিয়ে দিয়েছি পার্ট 1 এবং পার্ট 2তে। তোমরা যারা যারা দেখোনি, তোমরা এই যে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সেই পার্ট 1 এবং পার্ট 2 এর লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা সেখান থেকে 3 নম্বর থেকে 11 নম্বরের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো দেখে নিতে পারো। তো আমি সোজাসুজি চলে আসছি 12 নম্বর অঙ্কতে। তো দেখো 12 নম্বর অঙ্কটা কি বলেছে, রমা পিসি দুটি শাড়ি তৈরি করে একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করলেন। তাহলে তিনি দুটো শাড়ি তৈরি করেছেন। দুটো শাড়ি তৈরি করাতে তিনি একটি শাড়ি 15% এবং অপরটি 20% লাভে তিনি বিক্রি করলেন। তাহলে দুটো শাড়ি, তো দুটো শাড়িতে প্রথমটাতে 15% এবং পরেরটাতে তিনি 20% লাভ করলেন। তার মোট লাভ হলো 262.50 টাকা। শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত? দেখো এখানে 3 নম্বর লাইনে যেটা বলেছে শাড়ি দুটির উৎপাদন ব্যয়। আচ্ছা প্রথমেই বলে রাখি, এই যে উৎপাদন ব্যয় যে জিনিসটা, উৎপাদন ব্যয় এবং ক্রয় মূল্য জিনিস দুটো কিন্তু একই। ধরো ক্রয় মূল্য মানে কি? ক্রয় মূল্য মানে ধরো আমি কোনো জায়গার থেকে একটা জিনিস কিনে নিলাম, তাহলে সেটা আমার কাছে কি? ক্রয় মূল্য। তাহলে কিনে নেবার বদলে আমি যদি আমার নিজের কাছেই জিনিসটা তৈরি করি, তাহলেও তো আমার কিছু খরচ করতে হচ্ছে। তো সেই যে খরচ করতে হচ্ছে সেটাই কিন্তু আমার ক্রয় মূল্য। বুঝতে পারলে? তাহলে উৎপাদন ব্যয় আর ক্রয় মূল্য একই জিনিস। তো শাড়ি দুটির উৎপাদন ব্যয় কত বলেছে? উৎপাদন ব্যয় বলেছে 1:3। তো আমরা প্রথমেই এই যে 1:3 যে আছে, তাহলে 1 প্রথমে আছে, তার মানে প্রথম শাড়ির উৎপাদন ব্যয় কত? 1, এবং 3 যেহেতু পরে আছে সেই কারণে দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় হচ্ছে 3। তো আমরা এটাকে প্রথমে ধরে নেব। তো ধরি প্রথম শাড়ির উৎপাদন ব্যয় তাহলে প্রথম শাড়ির উৎপাদন ব্যয় অনুপাতে কত বলা ছিল? 1, তাই তো? তাহলে 1, কিন্তু শুধু 1 করা যাবে না, এর সঙ্গে একটা সহগ যুক্ত করতে হবে। তাহলে সহগটা কি ধরবো? ধরো x, তাহলে 1x এত টাকা। ঠিক একইভাবে তাহলে দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় অনুপাতে কত বলা ছিল? 3 বলা ছিল। তাহলে 3 এর সঙ্গে একটা x যুক্ত করব, 3x টাকা। বোঝা গেল? এরপরে দ্বিতীয় লাইনে কি বলেছে দেখো, প্রথম শাড়িতে, অর্থাৎ দেখো দুটো শাড়ি, তো প্রথম শাড়িতে তার 15% এবং দ্বিতীয় শাড়িতে 20% লাভ করলেন। তো আমরা প্রথমে যে প্রথম শাড়ি আছে, প্রথম শাড়ির 15% লাভটা আগে করব। তো প্রথম শাড়ির 15% লাভ। তাহলে প্রথম শাড়ির 15% লাভ মানে কি? তাহলে ক্রয় মূল্য কত হচ্ছে? যদি 15% লাভ হয় তাহলে ক্রয় মূল্য হচ্ছে, দেখো ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? যেহেতু লাভ বলেছে তাহলে 100 টাকায় আমি জিনিসটা কিনলাম এবং আমার লাভ হলো কত? 15%। তাহলে লাভ যেহেতু, সেই কারণে কি হবে? যোগ হয়ে যাবে। তাহলে 100 যোগ 15 কত টাকা? 115 টাকা। বোঝা গেল? এতটুকু ক্লিয়ার? এইবার আমরা করব ঐকিক নিয়মে। তাহলে ঐকিক নিয়মে করার জন্য আমাকে কোনটা বাঁ দিকে রাখতে হবে এবং কোনটা ডান দিকে রাখতে হবে। তো যেটা ওপরে দেয়া থাকবে সেটাকে আমাদের বাঁ দিকে রাখতে হবে। তাহলে দেখো ওপরে কি দেওয়া আছে? উৎপাদন ব্যয়। আগেই বলেছি উৎপাদন ব্যয় মানেই কিন্তু হচ্ছে ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যটাকে আমাদেরকে বাঁ দিকে রেখে অঙ্কটা করতে হবে। তাহলে ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 115। তাহলে ক্রয় মূল্য
100 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা? দেখো 115 টাকা। এরপরে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কি হবে? 115/100 টাকা। এরপরে দেখো যেহেতু প্রথম সারি বলেছে, তাহলে প্রথম সারির ক্রয় মূল্যটা কত ছিল? দেখো প্রথম সারির উৎপাদন ব্যয় 1x টাকা। 1x মানেই কত? 1x মানেই x। তাহলে ক্রয় মূল্য x টাকা হলে বিক্রয় মূল্য কি হবে? 115x/100 টাকা। বোঝা গেল? এতটুকু ক্লিয়ার? এইবার আমরা চলে যাব দ্বিতীয় সারিতে। তাহলে দ্বিতীয় সারিতে কি বলেছে দেখো। তাহলে দ্বিতীয় সারিতে কত লাভ হয়েছিল তার? দ্বিতীয় সারিতে লাভ হয়েছিল তার 20%, তাই তো? তাহলে দ্বিতীয় সারিতে 20% লাভ। তাহলে দ্বিতীয় সারিতে 20% লাভ। এক্ষেত্রে ক্রয় মূল্য কত হবে? যদি ক্রয় মূল্য 100 হয়, ক্রয় মূল্য 100, তাহলে বিক্রয় মূল্য কত হবে? যেহেতু 20% লাভ আছে সেই কারণে কি হবে? যোগ হবে। তাহলে 100 যোগ 20, অর্থাৎ কত টাকা? 120 টাকা। ঠিক এবার আগের মতোই দেখো, দ্বিতীয় সারির উৎপাদন ব্যয় অর্থাৎ দ্বিতীয় সারির ক্রয় মূল্য দেওয়া আছে, সেই কারণে ক্রয় মূল্যটাকে আমরা বাঁ দিকে রাখবো। তাহলে ক্রয় মূল্য কত? 100 হলে বিক্রয় মূল্য কত? 120, তাই তো? 120। এবার ক্রয় মূল্য 1 হলে বিক্রয় মূল্য কি হবে? 120/100। এরপর দেখো ক্রয় মূল্য অর্থাৎ দ্বিতীয় সারির উৎপাদন ব্যয় কত? 3x। তাহলে 3x হলে বিক্রয় মূল্য কি হবে? 120, তার সঙ্গে গুণ হবে 3x/100। দেখো 0 0 যদি কেটে দিই তাহলে হচ্ছে 6 দুগুণে 12 এবং 5 দুগুণে 10। তাহলে উপর হচ্ছে 6 আর 3x কে যদি গুণ করি তাহলে 3 6 18x বাই 5 টাকা। তাহলে দেখো ক্রয় মূল্য যদি x টাকা হয় তাহলে প্রথম সারির বিক্রয় মূল্য কত? 115x/100 এবং দ্বিতীয় সারির বিক্রয় মূল্য হচ্ছে 18x/5। তাহলে এবার দেখো এটা হচ্ছে প্রথম সারির বিক্রয় মূল্য এবং এটা হচ্ছে দ্বিতীয় সারির বিক্রয় মূল্য। তাহলে প্রথম সারির উৎপাদন ব্যয় বা ক্রয় মূল্য কত ছিল? 1x বা x টাকা এবং দ্বিতীয় সারির উৎপাদন ব্যয় বা ক্রয় মূল্য ছিল 3x টাকা। এইবার আমাদের প্রথম সারিতে কত লাভ হলো এবং দ্বিতীয় সারিতে কত লাভ হলো সেটা বের করতে হবে। তো দেখো প্রথম সারির বিক্রয় মূল্য হচ্ছে 115x/100 টাকা এবং প্রথম সারির উৎপাদন ব্যয় বা ক্রয় মূল্য হচ্ছে x টাকা। তাহলে লাভ বের করার নিয়ম কি হচ্ছে? লাভ বের করার নিয়ম হলো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যকে বিয়োগ করতে হবে। তাহলে প্রথম সারিতে লাভ, তাহলে প্রথম সারিতে লাভ দেখো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যকে বিয়োগ করতে হবে। তাহলে বিক্রয় মূল্য কত প্রথম সারির? 115x/100। তাহলে 115x/100 তার থেকে বিয়োগ করতে হবে দেখো প্রথম সারির উৎপাদন ব্যয় বা ক্রয় মূল্যকে, অর্থাৎ x। তাহলে এটা যদি লসাগু করি তাহলে 100 হচ্ছে লসাগু, 100 দিয়ে 100 কে ভাগ করলে হচ্ছে 1 এবং 1 দিয়ে 115 কে যদি গুণ করা হয় তাহলে 115x এবং এটা যেহেতু নিচে কিছু নেই সেই কারণে 100 সঙ্গে 100 এক্সট্রা গুণ হয়ে যাবে। তাহলে কত হবে? 100x। তাহলে দেখো 115x থেকে 100x কে বিয়োগ করলে থাকছে 15x বাই কত? 100, এত টাকা। তাহলে আমরা প্রথম সারির লাভটা বের করলাম। প্রথম সারিতে লাভ কত টাকা? 15x/100 টাকা। এইবার ঠিক একইভাবে আমরা বের করব তার দ্বিতীয় সারিতে লাভ কত। তাহলে দ্বিতীয় সারিতে
দ্বিতীয় সারিতে লাভ। ঠিক একইভাবে দ্বিতীয় সারির বিক্রয় মূল্য থেকে দ্বিতীয় সারির ক্রয় মূল্যকে বিয়োগ করতে হবে। তাহলে দ্বিতীয় সারির বিক্রয় মূল্য হচ্ছে 18x/5 এবং দ্বিতীয় সারির ক্রয় মূল্য হচ্ছে 3x টাকা। তাহলে এই বিক্রয় মূল্য থেকে এই ক্রয় মূল্যকে বিয়োগ করতে হবে। তাহলে 18x/5 তার থেকে বিয়োগ করতে হবে 3x। দেখো তাহলে লসাগু হচ্ছে 5, 5 দিয়ে 5 কে ভাগ করলে হচ্ছে 1 এবং 1 এর সঙ্গে 18x কে গুণ করলে হচ্ছে 18x। তাহলে 18x, তাহলে দেখো নিচে কিছু নেই সেই কারণে 3 5 এ 15x। তাহলে 18x থেকে 15x বাদ দিলে থাকছে 3x/5 এত টাকা। এইবার দেখো কি বলেছে, বইয়ের মধ্যে বলেছে তার মোট লাভ হলো 262.50 টাকা। তাহলে মোট লাভ হয়েছে, অর্থাৎ দুটো শাড়ি বিক্রি করে তার মোট লাভ হয়েছে 262.50 টাকা। তাহলে প্রথম শাড়িতে তার লাভ হয়েছে কত, 15x/100 এবং দ্বিতীয় শাড়িতে তার লাভ হয়েছে 3x/5। তাহলে এই দুটোকে যোগ করলেই কিন্তু আমাদের মোট লাভটা বেরিয়ে যায়, অর্থাৎ এই দুটোর যোগফল মানে এই দুটোর যোগ করে যা বেরোবে সেটা কিন্তু তার যে মোট লাভ, অর্থাৎ প্রশ্নের মধ্যে দেওয়া আছে 262.50 টাকা, সেটার কি হবে, সমান হয়ে যাবে। তাহলে এই দুটো যে লাভ, এই দুটো লাভকে প্রথমে যোগ করতে হবে। তোমরা এটা একটু টুকে নাও, আমি এই জায়গাটা একটু মুছে করবো অঙ্কটা। তাহলে এবার চলে যাব আমরা প্রশ্নানুসারে। তাহলে দেখো প্রথম সারির লাভ এটা এবং দ্বিতীয় সারির লাভ হচ্ছে এটা। তো এই দুটো যদি যোগ করি তাহলে 15x/100 প্লাস দ্বিতীয় সারির লাভ কত, 3x/5। তাহলে এই মোট লাভটাই কত হচ্ছে, 262.50। বুঝতে পারলে? তাহলে এটার আমরা সমাধান করবো এবার। 100 এবং 5 এর লসাগু হচ্ছে 100। তাহলে 100 দিয়ে 100 কে ভাগ করলে হচ্ছে 1 এবং 15x কে 1 দিয়ে গুণ করলে হচ্ছে 15x প্লাস 5 দিয়ে 100 কে ভাগ করলে হয় হলো 20, 20 দিয়ে যদি 3x কে গুণ করি তাহলে হচ্ছে 60x। এইবারে থাকছে 262.50। দেখো 15x এবং 60x যোগ করলে হচ্ছে 75x/100। আর এদিকে যদি দশমিকটাকে তুলে দিই তাহলে উপরে থাকছে হলো 262.50, নিচে দশমিকের জন্য একটা 1 আর দুটো 0। দেখো নিচে কিন্তু 100 100 আছে, তাই তো, তাই নিচে 100 100 কিন্তু কেটে দিলাম। তাহলে এইদিকে থাকছে 75x আর এদিকে আছে 262.50। তাহলে x সমান সমান কি হবে, 75টা এর নিচে চলে আসবে, তাহলে 262.50 এদিকে থাকছে 75। তাহলে এই x কে যদি 75 দিয়ে 262 কে যদি ভাগ করা যায় তাহলে কত হচ্ছে, নিচেই করছি, তাহলে 75 দিয়ে 262 কে যদি ভাগ করা যায় তাহলে দেখো 75 দিয়ে 262 26,250 কে ভাগ করলে হচ্ছে 350। তাহলে x এর মান কত বের হচ্ছে, 350। এইবার আমরা x কি ধরেছিলাম, x ধরেছিলাম প্রথম সারির উৎপাদন ব্যয়, সেটাকে আমরা কি ধরেছিলাম, x, তাই তো। তাহলে এখান থেকে উত্তরটা লেখা যায় কিন্তু যে প্রথম সারির উৎপাদন ব্যয়, তাহলে প্রথম সারির উৎপাদন ব্যয়, প্রথম সারির উৎপাদন ব্যয় কত হচ্ছে, তাহলে যেহেতু x 350 তাহলে এটা আমরা x ধরেছিলাম প্রথম সারির উৎপাদন ব্যয়, তাহলে প্রথম সারির উৎপাদন ব্যয় কিন্তু 350 টাকা। ঠিক একইভাবে তাহলে দ্বিতীয় সারির উৎপাদন ব্যয় কত হবে, তাহলে দ্বিতীয় সারির উৎপাদন ব্যয় কত ছিল, 3x, তাই তো। তাহলে 3x, তাহলে 3 গুণ, দেখো x এর মান কত, x এর মান হচ্ছে 350, তাহলে এর সঙ্গে গুণ হবে 350।
তাহলে গুণ করলে হচ্ছে 3 0 0, 3 5 15, 5 হাতে 1, 3 গেল 10,050 টাকা। তাহলে আমাদের উত্তরে কিন্তু তাই জানতে চেয়েছিল যে দুটো শাড়ির উৎপাদন ব্যয় কত। তাহলে প্রথম শাড়ির উৎপাদন ব্যয় হচ্ছে 350 টাকা এবং দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় হচ্ছে 1050 টাকা। তো এবার আমরা চলে যাব 13 নম্বর অঙ্কে। 13 নম্বর অঙ্কটা কি বলেছে, এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসেবে কিছু লজেন্স কিনলো। তাহলে প্রথম লাইনটার কি মানে হচ্ছে, এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসেবে, অর্থাৎ 2 টাকায় সে কতগুলো লজেন্স কিনেছে, 15টি লজেন্স কিনেছে। তার মানে যদি এই লাইনটাকে এভাবে বলা যায় যে তাহলে 2 টাকায় যদি 15টি লজেন্স কিনে থাকে তাহলে 15টি লজেন্সের ক্রয় মূল্য কত টাকা হচ্ছে, 2 টাকা হচ্ছে। তিনি অর্ধেক টাকায় 5টি করে এবং বাকি অর্ধেক টাকায় 10টি করে বিক্রি করলেন। তাহলে দেখো কি বলেছে, তিনি অর্ধেক লজেন্স, অর্ধেক টাকা নয় কিন্তু, অর্ধেক লজেন্স টাকায় 5টি দরে, টাকায় 5টি দরে মানে 1 টাকায় 5টি করে, এবং বাকি যে আরও অর্ধেক সেটি কি টাকায় 10টি করে বিক্রি করলেন। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো। তাহলে তিনি কিছু লজেন্স কিনেছিলেন, প্রথমে 2 টাকায় 15টি দরে লজেন্স তিনি কিনেছিলেন। তাহলে কতগুলো লজেন্স তিনি মোট কিনেছিলেন সেটা কিন্তু আমাদের জানা নেই। তাহলে প্রথমেই আমাদেরকে ধরে নিতে হবে যে তিনি ধরি এক্সটি লজেন্স কিনেছিলেন, ধরি তিনি লজেন্স কিনেছিলেন এক্সটি। তাহলে তিনি লজেন্স কিনেছিলেন এক্সটি। তো এরপরে কি বলেছে দেখো, প্রথম লাইনটা, টাকায় তিনি 2 টাকায় 15টি হিসেবে, অর্থাৎ 2 টাকায় 15টি লজেন্স তিনি কি করলেন, কিনলেন, অর্থাৎ ক্রয় করলেন। তাহলে 2 টাকায় 15টি লজেন্স মানে 15টি লজেন্সের ক্রয় মূল্য কত, 2 টাকা। তাহলে 15টি লজেন্সের ক্রয় মূল্য হচ্ছে 2 টাকা। তাহলে একটি লজেন্সের কত, একটি লজেন্সের ক্রয় মূল্য কি হবে, 2/15 টাকা। এবার তিনি টোটাল কতগুলো লজেন্স আমরা ধরে নিয়েছিলাম, এক্সটি লজেন্স। তাহলে এক্সটি লজেন্সের ক্রয় মূল্য কি হবে, 2x/15 টাকা। তো এবার দ্বিতীয় লাইনে কি বলেছে দেখো, তিনি অর্ধেক টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন। তাহলে তিনি অর্ধেক লজেন্স, অর্থাৎ তার টোটাল বা মোট কতগুলো লজেন্স তিনি কিনেছিলেন, তিনি লজেন্স কিনেছিলেন এক্সটি। এই এক্সটির অর্ধেক লজেন্স। তাহলে ধরো আমি কোনো কিছুর অর্ধেক করব, ধরো আমি যদি বলি তিনি 20টি লজেন্স কিনেছিলেন, 20টি লজেন্স কিনেছিলেন, তার অর্ধেক, তাহলে 20-র অর্ধেক কত হচ্ছে, 10 হচ্ছে, অর্থাৎ 20কে 2 দিয়ে ভাগ করতে হচ্ছে। কোনো কিছুর অর্ধেক বের করতে গেলে তাকে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে তিনি লজেন্স কিনেছিলেন কতগুলো, এক্সটি। তাহলে এক্স এর অর্ধেক কত, x/2 হবে। তো তিনি এই অর্ধেক লজেন্স টাকায় 5টি দরে, টাকায় 5টি মানে 5টি লজেন্সের বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। তাহলে 5টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা। তাহলে একটি লজেন্সের বিক্রয় মূল্য কত হবে, 1/5 টাকা। তাহলে অর্ধেক মানে কি, এক্স এর অর্ধেক মানে x/2, x/2টি লজেন্সের বিক্রয় মূল্য কি হবে, 1/5 গুণ x/2 বা কত হচ্ছে, x/10 টাকা। তাহলে প্রথম লাইনের কাজ শেষ। এরপরে কি বলেছে যে বাকি আরো যে অর্ধেক সেগুলো কি করলেন, টাকায় 10টি দরে, অর্থাৎ টাকায় 10টি, 1 টাকায় 10টি করে। তাহলে 10টি লজেন্সের বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। তাহলে 10টি
লজেন্সের বিক্রয় মূল্য হচ্ছে 10 টাকা। তাহলে একটি লজেন্সের বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা, তাহলে 1/10 টাকা। তাহলে আরো বাকি অর্ধেক, অর্থাৎ টোটাল কত ছিল x, তার অর্ধেক আমরা বের করেছি x/2, এবং তারও অর্ধেক মানে কি, ঠিক একইভাবেই কিন্তু x/2, তার অর্ধেক মানে x/2, x/2টি লজেন্সের বিক্রয় মূল্য কি হবে 1/10 গুণ x/2, তাহলে x/20 টাকা। তাহলে দেখো এটাও কিন্তু একটা বিক্রয় মূল্য, অর্থাৎ এই অর্ধেকের বিক্রয় মূল্য কত হচ্ছে x/10 টাকা, এবং বাকি অর্ধেকের বিক্রয় মূল্য হচ্ছে x/20 টাকা। তাহলে এবার মোট বিক্রয় মূল্যটা কত, দেখো এই বিক্রয় মূল্য এবং এই বিক্রয় মূল্য যদি আমরা যোগ করি তাহলেই কিন্তু মোট বিক্রয় মূল্যটা বেরিয়ে যাবে। তাহলে সুতরাং মোট বিক্রয় মূল্য, তাহলে মোট বিক্রয় মূল্য কত, দেখো এই অর্ধেকের বিক্রয় মূল্য হচ্ছে x/10, তাহলে x/10 প্লাস এই অর্ধেকের হচ্ছে x/20, তাহলে 20 এবং 10-এর লসাগু হচ্ছে 20, 10 দিয়ে 20কে ভাগ করা হচ্ছে 2, 2 এর সঙ্গে x গুণ করলে হচ্ছে 2x, প্লাস 20 দিয়ে 20কে ভাগ করলে হচ্ছে 1 এবং x কে x, তাহলে কত 2x আর x 3x/20 টাকা। তাহলে এটা কিন্তু হচ্ছে মোট বিক্রয় মূল্য, তাহলে মোট বিক্রয় মূল্য কত 3x/20 টাকা, তাহলে মোট বিক্রয় মূল্য। এবং ক্রয় মূল্য কত ছিল, দেখো ক্রয় মূল্য ছিল কিন্তু এক্সটি লজেন্সের 2x/15, এটা কিন্তু ছিল তার মোট ক্রয় মূল্য, আর এই 3x/20 এটা হচ্ছে কিন্তু তার মোট বিক্রয় মূল্য। তাহলে এবার লাভ বের করব কি করে, লাভ বের করতে হলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যকে বিয়োগ করতে হবে। এবার লাভ, তাহলে সুতরাং লাভ, তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য এবং এটা হচ্ছে ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যকে বিয়োগ করতে হবে। তাহলে বিক্রয় মূল্য কত 3x/20, তার থেকে বিয়োগ করব ক্রয় মূল্য অর্থাৎ 2x/15, তাহলে 15 এবং 20 লসাগু হচ্ছে 60, তাহলে 20 দিয়ে যদি 60কে ভাগ করি তাহলে হচ্ছে 3, এবং 3 দিয়ে 3x কে যদি গুণ করি তাহলে হচ্ছে 9x, মাইনাস 15 দিয়ে যদি 60কে ভাগ করি তাহলে হচ্ছে 4, 4 15 60, এবং 4 দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে 8x, তাহলে 9x থেকে 8x কে বিয়োগ করলে থাকছে x, নিচে হচ্ছে 60, এত টাকা। তাহলে তার লাভটা কিন্তু বের করে নিলাম, লাভ হচ্ছে x/60 টাকা, কিন্তু শুধু কিন্তু লাভ বের করতে বলেনি, বলেছে কি শতকরা লাভ বের করতে। তাহলে সুতরাং শতকরা লাভ, তাহলে শতকরা লাভ বের করার সূত্রটা কি, লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100%, তাহলে লাভ কত হচ্ছে x/60 বাই ক্রয় মূল্য কত, দেখো ক্রয় মূল্য হচ্ছে 2x/15, 2x/15 ইনটু 100%। তাহলে এটা ভাগ অবস্থায় আছে, যদি গুণ করি তাহলে x/60, তাহলে গুণ করলে নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, তাহলে উপরে যাবে 15, নিচে আসবে 2x ইন্টু 100%। দেখো 15 দিয়ে যদি 60কে কাটা যায় তাহলে হচ্ছে 4, 4 দিয়ে যদি এই 100কে কাটি তাহলে হচ্ছে কত 25, তাহলে আর কি x কাটা যাচ্ছে x এবং x কাটা যাচ্ছে, তাহলে উপরে থাকছে কত 25 আর নিচে থাকছে কত 2, তাহলে 25কে যদি 2 দিয়ে ভাগ করা যায় তাহলে দেখো 25কে 2 1 কে 2 নামছে 5, 2 দুগুণে হচ্ছে 4, থাকছে 1, তাহলে একটা যাবে উপরে এবং 2 নিচে, অর্থাৎ 12 সমস্ত 1/2% বা 12.5% কি হচ্ছে তার শতকরা লাভ। 14 নম্বর অঙ্কটা কি বলেছে, আশরাফ চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন, অর্থাৎ তিনি দুটো কাঠের চেয়ার তৈরি করেছেন কিন্তু দুটো কি একই দামের, কি বলছে একই দামে তৈরি করলেন, অর্থাৎ প্রথমটা যে দামে তিনি তৈরি করেছিলেন দ্বিতীয়টাও কিন্তু ঠিক একই দামে তিনি
তৈরি করলেন এবং চেয়ার দুটির প্রত্যেকটি ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা। তার মানে প্রথম চেয়ারেরও ধার্য মূল্য 1250 টাকা এবং দ্বিতীয় চেয়ারেরও ধার্য মূল্য 1250 টাকা। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করলেন। তিনি একটি চেয়ার, ধরো প্রথম চেয়ারটাই তিনি 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করলেন। যদি তিনি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন তাহলে তার মোটের ওপর শতকরা লাভ কত হলো হিসাব করি। তাহলে আমরা প্রথমে দেখব যে আশরাফ চাচা দুটি কাঠের চেয়ার তৈরি করলেন একই দামে, চেয়ার দুটির প্রত্যেকটির ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা। তার মানে প্রথম চেয়ারেরও ধার্য মূল্য যা হবে দ্বিতীয় চেয়ারেরও ধার্য মূল্য তাই হবে। তাহলে আমরা প্রথম চেয়ার থেকে করব। প্রথম চেয়ারের ধার্য মূল্য 1250 টাকা। তাহলে প্রথম চেয়ারের ধার্য মূল্য কত টাকা? 1250 টাকা। এরপরে তিনি কি করলেন যে এই প্রথম চেয়ারটাকে, আমি চলে আসছি দ্বিতীয় লাইনে, যে তিনি একটি চেয়ার অর্থাৎ প্রথম চেয়ারটি 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করলেন। অর্থাৎ দেখো প্রথম যে চেয়ারটা আছে, প্রথম চেয়ারের ধার্য মূল্য কত? 1250 টাকা। এই 1250 টাকার থেকে তিনি 8% ছাড় দিয়ে দিলেন। তিনি এই 1250 টাকার থেকে 8% ছাড় দিলেন, আবার কি করলেন 15% তার থেকে লাভ করলেন। তাহলে 1250 টাকার 8% ছাড় দিলেন, তাহলে 1250 টাকার 8% কত টাকা সেটা আমরা বের করে নিই। তাহলে 1250 টাকার 8% ছাড়, তাহলে কি হবে? 1250 গুণ 8/100। দেখো 0 0 কেটে দিলে 5 দিয়ে কাটলে 5 দুগুণি 10, 5 দিয়ে 125 কাটলে 25, আর কাটা যাচ্ছে 2 দিয়ে 4। তাহলে কত হচ্ছে দেখো, 4 এবং 25 গুণ করলে হচ্ছে 100। তাহলে এইবার ভালো করে দেখো যে প্রথম চেয়ারের ধার্য মূল্য ছিল 1250 টাকা, তার থেকে তিনি 8% ছাড় অর্থাৎ কত ছাড় দিলেন? 100 টাকা ছাড় দিলেন। তাহলে 1250 টাকা ধার্য মূল্য, তার থেকে তিনি ছাড় দিলেন কত টাকা? 100 টাকা ছাড় দিয়ে দিলেন। তাহলে তার বিক্রয় মূল্য কত? সুতরাং তার বিক্রয় মূল্য, তাহলে তার বিক্রয় মূল্য কত? এই 1250 থেকে বিয়োগ হবে কত? এই 100, অর্থাৎ কত টাকা? 1150 টাকা। ঠিক আছে, তাহলে প্রথম চেয়ারটি তিনি কি করলেন? বিক্রি করলেন কত টাকায়? 1150 টাকায়। এইবার এই 1150 টাকায় বিক্রি করে তিনি আবার 15% লাভ করলেন। তাহলে 15% লাভ মানে কি? 15, তাহলে 15% লাভ মানে কি? যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, ক্রয় মূল্য কত? 100, তাহলে বিক্রয় মূল্য কত হবে? লাভ করলেন যেহেতু, সেই কারণে 100 সঙ্গে 15 যোগ হবে, অর্থাৎ 115 টাকা। এইবার চলে যাব আমরা ঠিক ঐকিক নিয়মে। তাহলে ঐকিক নিয়মে দেখো, ক্রয় মূল্যকে বাদিকে রাখবো না বিক্রয় মূল্যকে বাদিকে রাখবো? দেখো বিক্রয় মূল্য উপরে দেয়া আছে, সেই কারণে বিক্রয় মূল্যকে আমরা বাদিকে রাখবো। তাহলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 115 হলে ক্রয় মূল্য কত? 100। এবার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কি হবে? 100/115। এইবার ক্রয় মূল্য কত দেওয়া আছে দেখো, সরি বিক্রয় মূল্য 1150, তাহলে 1150 হলে ক্রয় মূল্য কি হবে? 100/115 গুণ 1150। তাহলে দেখো এটা দিয়ে যদি এটাকে কাটি, দেখো 115 শুধু কি বাদ দিয়ে? একটা শূন্য। তাহলে 115 দিয়ে 115কে ভাগ করলে কত হচ্ছে? 1, এবং সাথে থাকছে একটা শূন্য।
তাহলে 100 এবং 10 যদি গুণ করি তাহলে 1 আর 0 কাটা 1 2 3 অর্থাৎ 1000 টাকা। তাহলে প্রথম চেয়ারের দেখো প্রথম চেয়ারের ক্রয় মূল্য কত টাকা? 1000 টাকা। তো এরপরে কি বলেছে, যদি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন। দেখো প্রথমেই কিন্তু বলে দিয়েছিল যে আশরাফ চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন। তাহলে তৈরি করলেন মানে কি, তৈরি করলেন আর ক্রয় মূল্য জিনিসটা কিন্তু একই। তাহলে এই প্রথম চেয়ারের ক্রয় মূল্য কত? 1000 টাকা। তাহলে দ্বিতীয় চেয়ারের ক্রয় মূল্যও কত হবে? ওই 1000 টাকাই, কারণ প্রথম লাইনেই কিন্তু বলে দিয়েছে যে আশরাফ চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন। তাহলে দেখো দুটি চেয়ারের মোট ক্রয় মূল্য, তাহলে দেখো প্রথম চেয়ারের ক্রয় মূল্য কত? 1000 টাকা। তার সঙ্গে যোগ হবে দ্বিতীয় চেয়ারের ক্রয় মূল্য, অর্থাৎ এই 1000 টাকাই, কারণ প্রথমেই বলে দিয়েছে যে আশরাফ চাচা দুটো কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন। তাহলে কি হবে? 1000 অর্থাৎ কত? 2000 টাকা। তাহলে তার কিন্তু মোট ক্রয় মূল্য কত টাকা? মোট ক্রয় মূল্য হচ্ছে 2000 টাকা। এরপরে বইয়ের মধ্যে বলে দিয়েছে যে তিনি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করলেন। তাহলে দ্বিতীয় চেয়ারের বিক্রয় মূল্য, দ্বিতীয় চেয়ারের বিক্রয় মূল্য কত? 1120 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1120 টাকা। এইবার দেখো দ্বিতীয় চেয়ারের বিক্রয় মূল্য কত? 1120 টাকা। আর প্রথম চেয়ারের দেখো, প্রথম চেয়ারের বিক্রয় মূল্য কত? 1150 টাকা। তাহলে মোট বিক্রয় মূল্যটা কত হচ্ছে? মোট বিক্রয় মূল্য কত? প্রথম চেয়ারের বিক্রয় মূল্য কত? 1150 প্লাস 1120, তাহলে যোগ করলে কত হচ্ছে? 0 7 2 2270। তাহলে দেখো দুটো চেয়ারের মোট ক্রয় মূল্য হচ্ছে 2000 টাকা এবং দুটো চেয়ারের মোট বিক্রয় মূল্য হচ্ছে কত? 2270 টাকা। এইবার দেখো কিনেছিল 2000 টাকায় কিন্তু বিক্রি করলো 2270 টাকায়, তাহলে তার নিশ্চয়ই লাভ হয়েছে। তাহলে এবার লাভ বের করবো। সুতরাং লাভ বের করতে হলে কি করতে হবে? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যকে বিয়োগ করতে হবে। তাহলে বিক্রয় মূল্য কত? 2270, তার থেকে বিয়োগ হবে ক্রয় মূল্য অর্থাৎ 2000। তাহলে কত দেখো? 270 টাকা। তাহলে তার লাভ কত হলো? 270 টাকা। কিন্তু এবার বের করতে কি বলেছে? শতকরা লাভ। তাহলে শতকরা লাভ বের করার নিয়মটা কি? তাহলে সুতরাং শতকরা লাভ, তাহলে শতকরা লাভ বের করার নিয়ম হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য। তাহলে লাভ হয়েছে কত? 270 টাকা। আর ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য ছিল 1150। ক্রয় মূল্য 2000 ইন্টু 100%, তাহলে 0 0 কেটে দিলাম, এখানে একটা 0 কেটে দিলাম। তাহলে ওপরে কত থাকছে দেখো? 27, নিচে থাকছে 2। 27কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 2 1 কে 2 থাকছে 7, 3 2 হচ্ছে 6, কত থাকছে? 1। তাহলে ওপরে 1 নিচে 2, এত পার্সেন্ট। অর্থাৎ তার শতকরা লাভ কত হলো? 13 সমস্ত 1/2%। তো এবার 15 নম্বর অঙ্ক। একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36.50 টাকা। রফিক চাচা শুভমকে একটি পেন 2.90 টাকা ছাড় দিয়ে বিক্রি করে 12% লাভ করলেন। যদি তিনি এই ধরনের আরও একটি কলম মিতাকে 34.50 টাকায় বিক্রি করেন
তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা লাভ কত হলো নির্ণয় করি। তো এই লাভ ক্ষতির অঙ্কগুলো পার্ট পার্ট করে বুঝতে হবে, একটা একটা লাইন করে অঙ্কগুলো করতে হবে। তো প্রথমে কি বলেছে, একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য মানে কি, যে দামটা জিনিসের গায়ে লেখা থাকবে সেটাকে বলা হয় ধার্য মূল্য। তাহলে ধার্য মূল্যটা কত দেখো, 36.50 টাকা। তো এই ধার্য মূল্য থেকে রফিক চাচা কি করলো, শুভমকে একটি পেন 2.90 টাকা ছাড়ে বিক্রি করে দিল। তাহলে কলমের গায়ে লেখা ছিল কত, 36.50 টাকা। তিনি শুভমকে পেনটা 2.90 টাকায় কি করে দিলেন, ছাড়ে তিনি বিক্রি করে দিলেন। তাহলে এই প্রথম লাইনটা আগে সলভ করে দেখো। তিনি ছাড় দিয়েছেন কত, 2.90 টাকা। তাহলে 2.90 টাকা ছাড়ে শুভমকে কলমটি বিক্রি করলে কলমের বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্যটা কি হবে দেখো, ধার্য মূল্য কত ছিল, 36.50 টাকা। তাহলে 36.50, তার থেকে ছাড় দিলেন মানে বিয়োগ করলেন কত, 2.90 টাকা। তো যদি বিয়োগটা করি দেখো, 36.50, তার থেকে 2.90 যদি বিয়োগ করি, 0, 15 থেকে 4, 3 হয়ে গেল, তাহলে 33.40, তাই তো। তাহলে 33.40 টাকা, অর্থাৎ তিনি কলমটি বিক্রি করলেন কত টাকায়, 33.40 টাকা। তো এরপরে কি বলেছে যে আবার এটাতে আবার বিক্রি করে তিনি 12% কি করলেন, লাভ করলেন, 12% লাভ করলেন। তাহলে 12% লাভ মানে কি, 12% লাভ, 12% লাভ মানে কি, ক্রয় মূল্য দেখো, ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে বিক্রয় মূল্য কি হবে, যেহেতু লাভ সেই কারণে যোগ হবে 100 এবং 12, অর্থাৎ 112 টাকা। তো এবার চলে যাব ঐকিক নিয়মে। দেখো ঐকিক নিয়মে বিক্রয় মূল্যটাকে বাঁ পাশে রাখতে হবে, কারণ এখানে বিক্রয় মূল্য দেয়া আছে। তো বিক্রয় মূল্য 112 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা, 100 টাকা। এরপরে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কি হবে, 100/112। এবার দেখো বিক্রয় মূল্য কত টাকা, 33.40 টাকা হলে ক্রয় মূল্য কি হবে, 100/112 গুণ কত, 33.40। তো দেখো এটা 100/112 গুণ ওপরে 33, 40, দশমিকটা উঠিয়ে দিলাম, তাহলে দশমিকের জন্য একটা 1 আর দুটো 0। দেখো এদিক দিয়ে 100 এবং 100 কেটে গেল, এবং 112 দিয়ে যদি এটাকে কাটা যায় তাহলে হচ্ছে দেখো, 112 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 30, তাহলে 30 টাকা, 30 টাকা। তাহলে দেখো বিক্রয় মূল্য, কলমটার বিক্রয় মূল্য যদি 33.40 টাকা হয়, তাহলে কলমটার ক্রয় মূল্য কত, 30 টাকা। তারপর অঙ্কের প্রথমেই কিন্তু বলে দিয়েছিল যে দুটো কলমের ধার্য মূল্য কিন্তু একই। দেখো প্রথমেই বলেছে একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য এত টাকা, তাই তো। তাহলে এই কলমটার ধার্য মূল্য কত ছিল, 36.50 টাকা। তিনি বিক্রি করলেন কত টাকায়, 33.40 টাকায়, কিন্তু কিনেছিলেন কত টাকায়, দেখো ক্রয় মূল্য 30 টাকা, 30 টাকায় কিনেছিলেন। তো এরপরে বলছে যদি তিনি ওই ধরনেরই একটি কলম, ওই ধরনেরই মানে একই,
তার ধার্য মূল্য, বিক্রয় মূল্য, ক্রয় মূল্য কী হবে? একই হবে। সেই কলম মিতাকে 34.50 টাকায় বিক্রি করলেন, তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা লাভ কত হলো? তাহলে প্রথম কলমটি এবং দ্বিতীয় কলমটি যেহেতু একই, সেই কারণে প্রথম কলমের ক্রয় মূল্য যদি 30 টাকা হয়, তাহলে দ্বিতীয় কলমেরও কিন্তু ক্রয় মূল্য 30 টাকাই হবে। তাহলে দ্বিতীয় কলমটির বিক্রয় মূল্য কত টাকা? সেই 30 টাকাই হবে। এরপরে কি বলেছে? এই যে দ্বিতীয় কলমটা, যেটা সরি, বিক্রয় মূল্য না, ক্রয় মূল্য হবে। তাহলে এই দ্বিতীয় কলমটার ক্রয় মূল্য কত? 30 টাকা। এই কলমটাকেই তিনি মিতার কাছে 34.50 টাকায় বিক্রি করলেন। তাহলে 30 টাকায় সে কিনেছিল, মিতাকে বিক্রি করলো হলো 34.50 টাকায়। তাহলে অবশ্যই তার কি হচ্ছে? 30 টাকায় কিনেছিল যেহেতু এবং 34.50 টাকায় বিক্রি করছে, তার মানে তার কি হচ্ছে? লাভ হচ্ছে। তাহলে মিতাকে 34.50 টাকায় বিক্রি করায় তার লাভ। তাহলে লাভ কি? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হবে। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 34.50, তার থেকে বিয়োগ হচ্ছে 30। দেখো তাহলে তার কত লাভ হচ্ছে? 30 টাকায় কিনছে এবং 34 টাকা 50 পয়সায় সে বিক্রি করছে, তাহলে 4 টাকা 50 পয়সা তার কি হচ্ছে? লাভ হচ্ছে। এইবার কি করতে হবে? শতকরা লাভ বের করতে হবে। তাহলে সুতরাং শতকরা লাভ, তাহলে শতকরা লাভ কি? দেখো লাভ, তাহলে লাভ কত টাকা? 4 টাকা 50 পয়সা বাই ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? 30 টাকা ইন্টু কত? 100%। তাহলে এটাকে যদি সমাধান করি, দেখো উপরে যদি দশমিকটা তুলে দিই তাহলে থাকছে 450, নিচে আসছে 30 এবং দশমিক তোলার জন্য দশমিকের জন্য একটা 1 আর দুটো শূন্য, এইবারে থাকছে 100%। তাহলে দেখো এই 100 এই 100 কেটে গেল, 3 30 দিয়ে যদি 45কে কাটি তাহলে 3 15 45 15, তাহলে কত হচ্ছে? 15%। তাহলে তার কিন্তু দ্বিতীয় কলমটা বিক্রি করাতে, মিতার কাছে যে কলমটা বিক্রি করলো সেটা বিক্রি করাতে তার কিন্তু লাভ হচ্ছে এই 15%। ওকে।